গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ইউটিউবাররা যখন ফেস রিভিল করে তখন তাদের রিঅ্যাকশনটা আসলে কেমন ছিল। এছাড়া আজকের এই ভিডিওতে কিন্তু বাংলাদেশ টপ 1 এর একটা গোপন ফেস রিভিল ভিডিও দেখানো হবে। মানে একটা ভিডিওতে কিন্তু বাংলাদেশ টপ 1 ভুলে নিজের ফেস রিভিল করে ফেলে। এর সাথে কিন্তু মিস্টার ত্রিপুলারের একটা গোপন ফেস রিভিল ভিডিও দেখানো হবে। তো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইতিহাসের সেরা 10টি ফেস রিভিল দেখতে চলেছেন। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে লাইক না করে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 10। তো আমাদের আজকের লিস্টে 10 নাম্বার পজিশনে যে ইউটিউবারের ফেস্টিভ্যাল ভিডিওটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু গেমিং উইথ তালহা। তো আমাদের তালহা ভাইকে তো আপনারা সকলেই চিনেন। তিনি বর্তমানে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে না থাকলেও তার গেমিং এর যাত্রাটা শুরু হয় কিন্তু ফ্রি ফায়ারের হাত ধরেই। তো তালহা ভাই ফেস্টিভ্যাল করার আগেই কিন্তু কেউ একজন তার ফেস লিক করে দেয়। তারপরও সবাই কনফিউশনে ছিল এটা তালহা ভাই কিনা। এরপর কিন্তু গেমিং উইথ তালহা অফিশিয়াল ভাবে নিজের চ্যানেলে ফেস্টিভ্যালটা করে দেয়। আমাদের তালাবাই ফেস্টিভ্যাল করবে কিন্তু সেখানে ফানি কিছু থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। তার এই ফেস্টিভ্যাল ভিডিওতে আমরা জানতে পারি তার আসল ব্যবসা সম্পর্কে। সো এখানে কিন্তু আপনারা গেমিং উইথ তালার ফেস্টিভ্যালটা দেখতেই পেলেন। তো আপনাদের কাছে গেমিং উইথ তালার ফেস্টিভ্যাল ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 9। সো আমাদের আজকের লিস্টে 9 নাম্বার পজিশনে যে ইউটিউবারের ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু সাদ গেমিং। তো এই সাদ গেমিং কেও তো আপনারা কম বেশি অনেকেই চিনেন। তিনি কিন্তু নিউ ইভেন্ট নিয়ে ভিডিওগুলো বানান। তো সাদ গেমিং কিন্তু একটা কমিউনিটি পোস্ট করে, আর এই কমিউনিটি পোস্টে সে বলে এই পোস্টে যদি 9999টা লাইক হয় তাহলেই কিন্তু আমি ফেস্টিভ্যাল করব। তো এক রাতের ভিতরেই কিন্তু সেই লাইকগুলো কমপ্লিট হয়ে যায়। আর কিছুদিন পরেই আমরা দেখতে পাই সাদ গেমিং এর ফেস্টিভ্যাল ভিডিওটা। আর আমার মনে হয় সাদ গেমিং এর ফেস্টিভ্যাল ভিডিওটা ছিল কিন্তু বাংলাদেশের সবথেকে সেরা ফেস্টিভ্যাল ভিডিও। Hey guys, I am Saad Gaming and এইখানে তো আপনারা সাদ গেমিং এর ফেস্টিভ্যাল ভিডিওটা দেখতেই পেলেন। আপনাদের কাছে সাদ গেমিং কে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 8। সো আমাদের আজকের লিস্টের 8 নাম্বার পজিশনে যে ইউটিউবারের ফেস্টিভ্যাল ভিডিওটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ড্যাডি কলিং। ইন্ডিয়ার একজন ওল্ড ইউটিউবার হচ্ছে কিন্তু এই ড্যাডি কলিং, যাকে কিনা আপনারা কম বেশি অনেকেই চিনেন। তো তিনি কিন্তু কিছু মাস আগে নিজের ফেস্টিভ্যালটা করেন, কিন্তু তার এই ফেস্টিভ্যাল ভিডিওটা ছিল পুরাই কেজিএফ মুভির মতন। पता करो कौन है ये डैडी कॉलिंग। হাতে সিগারেট, তার সাথে ব্ল্যাক স্যুট, মুখে বড় বড় দাড়ি আর চুল, এই সবকিছু মিলিয়ে তাকে লাগছিল কিন্তু কেজিএফ এর রকি ভাইয়ের মতো। আর এই জন্যই ড্যাডি কলিং এর ফেস্টিভ্যাল ভিডিওটা একটা বেস্ট ফেস্টিভ্যাল ভিডিও ছিল। সো আপনাদের কাছে তার ফেস্টিভ্যাল ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কে কে আগে থেকে ড্যাডি কলিং কে চিনতেন এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 7। সো আমাদের আজকের লিস্টের 7 নাম্বার পজিশনে যে ইউটিউবারের ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু সাদিয়া গেমিং, মানে আমাদের শায়েক ভাইয়ের ডুও পার্টনার সাদিয়া ভাই। তো এই সাদিয়া গেমিং কে তো আপনারা কম বেশি সবাই চিনেন। তিনি কিন্তু আগে সবসময় মাস্ক পরে লাইভ স্ট্রিম করতেন, কিন্তু একদিন হঠাৎ করে ফ্রি ফায়ারটা ব্যান হয়ে যায়। তো যেদিন ফ্রি ফায়ার ব্যান হয় সেদিনই কিন্তু সাদিয়া গেমিং ফেস্টিভ্যাল করে একটা ভিডিও করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি সাদিয়া নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। গাইস, এটা আমার লাইফের ফার্স্ট ফেস ক্যাম ভিডিও। এন্ড গাইস, আমি জীবনেও ভাবতে পারি না যে আমার লাইফের ফার্স্ট ফেস ক্যাম ভিডিওতে আমি এরকম একটা কন্টেন্ট আপলোড করব। আমি আসলে অনেকটা বেশি স্যাড। তো এখানে তো আপনারা সাদিয়া গেমিং এর প্রথম ফেস্টিভ্যাল ভিডিওটা দেখতেই পেলেন। এটা ছিল কিন্তু আরো 4-5 বছর আগের একটা ভিডিও। আর বর্তমান সময়ে এসে সাদিয়া গেমিং কে কিছুটা এইরকম দেখা যায়। ইসরে কত সুন্দর, এরকম একটা ডুও পার্টনার যদি আমার থাকতো। তো আপনারা তো এখানে সাদিয়া গেমিং এর ফেস্টিভ্যাল ভিডিওটা দেখতেই পেলেন। আপনাদের কাছে সাদিয়া গেমিং কে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 6। সো আমাদের আজকের লিস্টের 6 নাম্বার পজিশনে যে ইউটিউবারের ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টোটাল গেমিং, মানে আমাদের আরজু ভাই। তো এই টোটাল গেমিং কে তো আপনারা সবাই চিনেন। তিনি হচ্ছেন কিন্তু আমাদের ফ্রি ফায়ারের সবথেকে বড় ইউটিউবার, যার চ্যানেলে রয়েছে কিনা 45 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স। যখন তার চ্যানেলে 37 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয় তখন সে সিদ্ধান্ত নেয় যে সে ফেস্টিভ্যাল করবে। এরপর আরজু ভাই কিন্তু একটা টপ লেভেলের ভিডিও বানিয়ে নিজের ফেস্টিভ্যালটা করে। गेमिंग से फ्यूचर नहीं बनता, पैशन से पेट भी नहीं भरता बेटा। मेरे माँ बाप को मुझ पे भरोसा है और मुझे मेरे पेशेंट पे।
हेलो 37 मिलियन सब्सक्राइबर्स, मेरा नाम है अज्जू भाई अजेंद्र वरिया। সো এখানে তো আপনার আজুবের ফেস্টিভ্যাল ভিডিওটা দেখতেই পেলেন। এটা ছিল কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল ভিডিও। তো আপনাদের কাছে আজুবের ফেস্টিভ্যাল ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে যে ইউটিউবারের ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু গেমিং উইথ জিহাদ, মানে আমাদের কোবরা জিহাদ। তো এই কোবরা জিহাদ বা গেমিং উইথ জিহাদকে তো আপনারা কম বেশি অনেকেই চিনেন। তিনি কিন্তু আগে আমাদের ফ্রি ফায়ারের ভিতর অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন। যখন তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু সে ডিসিশন নেয় যে ফেস্টিভ্যাল করবে। এর কিছুদিন পর লাইভে এসে সে কিন্তু নিজের ফেস্টিভ্যালটা করে দেয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. জিয়াদ ভাই কই? জিয়াদ ভাই লাইক সিরিয়াসলি? ভাই আমি গাইন মে গেছি। ভাই কি লজ্জাতে হয়ে গেছে আপনার। বলেন না আমরা এত এক্সপ্রেশন যা মানে কোন কর। সো এখানে তো আপনারা গেমিং উইথ জিহাদের ফেস্টিভ্যালটা দেখতেই পেলেন। আপনাদের কাছে গেমিং উইথ জিহাদকে কেমন লাগতো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, নেক্সট নাম্বার 4। সো আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে যার ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু জান্নাত গেমিং। তো আমাদের এই সুন্দরী আপাকে তো আপনারা সবাই কম বেশি চিনেন। এই জান্নাত গেমিংও কিন্তু প্রথম দিকে মাস্ক পরে লাইভ স্ট্রিম করতেন। একদিন কিন্তু লাইভে থাকা অবস্থায় বউ সেজে এসে তিনি কিন্তু নিজের ফেস্টিভ্যালটা করে দেয়। আর তার ফেস্টিভ্যালের ভিডিওটা ছিল কিছুটা এইরকম। সো এখানে তো আপনারা জান্নাত গেমিং এর ফেস্টিভ্যাল ভিডিওটা দেখতেই পেলেন। তো আপনাদের কাছে জান্নাত গেমিং কে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3। সো আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে যার ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মিস্টার ত্রিপুলার, মানে আমাদের রেজবি ভাই। তো ত্রিপুলারের ফেস্টিভ্যালটা দেখার আগে আপনারা জাস্ট এই ভিডিওটা দেখেন। And the winner is Triple R! Congratulations! Yes, he's here. Full like a gamer vibe. Congratulations. এটা ছিল কিন্তু একটা অ্যাওয়ার্ড ফাংশন যেখানে কিনা বাংলাদেশের সেরা গেমিং ক্রিয়েটর হন মিস্টার ত্রিপুলার। আর তখন সবাই ভাবতেছিল যে এইটাই মিস্টার ত্রিপুলার, কিন্তু না, এটা হচ্ছে কিন্তু শোয়েব দাদু, যে কিনা হচ্ছে মিস্টার ত্রিপুলারের একজন বড় ভাই। আর মিস্টার ত্রিপুলার কিন্তু এখনো অফিসিয়াল ভাবে ফেস্টিভ্যাল করে না। তো আপনারা যারা যারা ভাবতেছেন যে এইটাই ত্রিপুলার তারা কিন্তু অবশ্যই ভুল ভাবতেছেন। ওকে, তো নেক্সট নাম্বার 2। সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে যার ফেস্টিভ্যাল ভিডিওটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ব্যাজ 99। তো আপনারা কিন্তু অনেকেই ব্যাজ 99 কে চিনতে পারেন। তিনি হচ্ছেন কিন্তু ইন্ডিয়ার একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। এই ব্যাজ 99 কিন্তু সবাইকে বলেছিলেন যখন তার 9 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে তখনই কিন্তু তিনি ফেস্টিভ্যাল করবেন, এবং সেই অনুযায়ী কিন্তু অডিয়েন্স তার 9 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিটও করে দেয়। এরপরে আমরা দেখতে পাই তার ফেস্টিভ্যাল। আর তার এই ফেস্টিভ্যালটা ছিল কিন্তু সবার থেকে বেস্ট একটা ফেস্টিভ্যাল। প্রথমবার তার ফেস্টিভ্যালের ভিডিওটা দেখলে আপনার মনে হবে আপনি কোনো মুভি দেখতেছেন। आपके सपोर्ट से YouTube पे छा गए, एक रैंडम प्लेयर से बैच 99 तक आ गए। आपने कहा था और हम कैसे ना करते, लो आपके कहने पे फेस्टिवल करने आ गए। সো এখানে তো আপনারা ব্যাজ 99 এর ফেস্টিভ্যালটা দেখতেই পেলেন। তো আপনাদের কাছে ব্যাজ 99 কে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 1। সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে যার ফেস্টিভ্যালটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বাংলাদেশ টপ 1। আপনারা তো বাংলাদেশ টপ 1 মানে আমাদের রাত ভাইকে সবাই চিনেন। বাংলাদেশ টপ 1 এর এত জনপ্রিয়তার জন্যই কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন ফেক ফেস্টিভ্যাল ভিডিওগুলো দেখতে পাই, যেগুলোর একটাও কিন্তু বাংলাদেশ টপ 1 না। বাংলাদেশ টপ 1 সময় টিভির ইন্টারভিউতে কি বলে এটা আপনারা নিজেরাই দেখেন। আপনি কি শুরু থেকে ফেস দেখেন না? না, মানে আপনার কেন মনে হলো যে আমি ফেস দেখাবো না? আমার তো ওই যে বললাম না, আমার অনলাইনে আসার কোনো ইচ্ছা ছিল না, ভুল করে চলে আসছি, সত্য কথাই। অনলাইনে যখন আসলাম অনেক মানুষের ভালোবাসা আমি পেয়ে গেলাম, মানে হিউজ সাপোর্ট। আমার যেখানে আমার কথা শুনে এত সাপোর্ট আসতেছে, তো ওইটা দেখে আমার খুবই ভালো লাগা শুরু করলো। অ্যান্ড তারপরে একটা মেন বিষয় ভাবলাম প্রাইভেসির বিষয়টা। আমি খুবই মানে ঘোরাঘুরি করতে পছন্দ করি। প্রাইভেসির যে বিষয়টা ছিল এখান থেকে আমার জিনিসটা ভাবা যে আমি ফ্রিলি চলতে পারবো না।
ফ্রিলি চললেও আমি একটা রাস্তা দিয়ে আমি সাধারণ লাইফ লিড করতে খুব পছন্দ করি। আমি পাবলিক বাস উঠবো, আমার কোনো প্যারা নাই, আমি আমার মতো ঘুরবো, আমি রিক্সা উঠবো, আমি অটোতে উঠবো, আমি বাসে ধাক্কাধাক্কি করে যাবো, আমার এইসবের কোনো প্যারা নেই। আমি এইসব পছন্দ করি যে আমার এত না, আমি এত রিচ না, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, তো যার কারণে আমার এইসব রিচ যেটা আর কি বলো ওটা আমার দেখানোর ইচ্ছাও নাই, অ্যান্ড ওইদিকে আমার এতটা ইন্টারেস্টও নাই। তো যার কারণে আমি চাই আমি যেন যে কোনো জায়গায় আমার ফ্রেন্ডের রাস্তার পাশে বসে আছে আমি যেন ওখানে বসে আড্ডা দিতে পারি। আপনারা তো এখানে শুনতেই পাইলেন বাংলাদেশ টপ 1 কেন ফেস্টিভ্যাল করেন, আর আপনারা এতদিন যে ফেস্টিভ্যাল গুলো দেখে এসেছেন সবই কিন্তু ফেক ফেস্টিভ্যাল। বাংলাদেশ টপ 1 কিন্তু এখনো পর্যন্ত ফেস্টিভ্যালই করে নাই। সো গাইস, এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু 70,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি, সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের আবার দেখা